হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সকলকে বেসিক 20-র পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা গ্রামারের বেসিক টু অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য যে আমাদের ইংলিশ থেরাপি দেওয়ার প্রচেষ্টা, তারই ধারাবাহিকতায় আজকের বেসিক ক্লাস পার্ট নম্বর 3। পার্ট নম্বর 3 হলো গ্রামারের স্তম্ভ বলা যায়, সেটা হলো ভার্ব। আমরা অনেকেই ভার্ব ধরতে ভুল করি। এটা প্রিন্সিপাল ভার্ব না অক্সিলারি ভার্ব, এটা মডাল ভার্ব না প্রাইমারি ভার্ব। বিভিন্ন ভার্বের ভিতরে আমাদের ক্লাসিফিকেশন আছে, আমরা ভুল করি, পরীক্ষার খাতায়ও ভুল করি, চিনতে পারি না। আজকের পর থেকে গ্যারান্টি দিলাম, 4টি নিয়ম যদি আপনি জানেন, কয়টি নিয়ম? 4টি নিয়ম যদি জানেন, তাহলে ভার্ব চিনতে আর কখনো ভুল হবে না, এটা আপনাদের গ্যারান্টি দিলাম। দেখুন কেমন করে আজকের আমাদের পার্ট 3 ভার্ব। আজকের ভার্বের যে ক্লাসটা আমরা নেব সেটা হলো রুল 1। রুল 1 হলো ভার্ব। ভালো করে বন্ধুরা মনে রাখবেন, ভার্ব 2 প্রকার। কয় প্রকার বললাম? 2 প্রকার। একটা হলো ফাইনাইট ভার্ব, আর একটি হলো নন ফাইনাইট ভার্ব। ভার্ব কয় প্রকার? 2 প্রকার। মনে রাখবেন, ফাইনাইট, নন ফাইনাইট। দেখুন ফাইনাইট ভার্ব কত প্রকার? ফাইনাইট ভার্ব 2 প্রকার। এটা আলোচনা করব রুল 2। রুল 2তে আমরা আলোচনা করব ফাইনাইট ভার্ব 2 প্রকার, আর নন ফাইনাইট ভার্বের কোনো প্রকারভেদ নেই। নন ফাইনাইট ভার্বের কোনো প্রকারভেদ নেই। এবার দেখব ফাইনাইট ভার্ব 2 প্রকার। রুল নম্বর 3তে আমরা আলোচনা করব ফাইনাইট ভার্ব 2 প্রকার। একটা হলো প্রিন্সিপাল ভার্ব, আর একটা হলো অক্সিলারি ভার্ব। আর একটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল এবং অক্সিলারি। এবার দেখুন রুল নম্বর 3তে আমরা আলোচনা করব প্রিন্সিপাল ভার্ব 2 প্রকার। একটা হলো ট্রানজিটিভ, আর একটা হলো ইনট্রানজিটিভ। আর রুল নম্বর 4-এ আলোচনা করব একটা হলো অক্সিলারি ভার্বের বিভক্ত হলো প্রাইমারি অক্সিলারি, আর একটা হলো মডাল অক্সিলারি। বন্ধুরা দেখুন এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8 প্রকারের ভার্ব সম্পর্কে যদি আমরা জানি, এই 8টি ভার্ব সম্পর্কে যদি আমরা জানি, তাহলে আমাদের ভার্ব চিনতে আর কখনো ভুল হবে না। খুব সহজ উপায়ে আমরা আজকে চিনব। দেখুন হ্যালো এভরিওয়ান, এবার আমরা দেখব ভার্ব যে আমরা দেখেছিলাম 4টি রুলে জানব, তার ধারাবাহিকতায় রুল 1। রুল 1 আমরা বলেছিলাম ভার্ব 2 প্রকার। ভার্ব 2 প্রকার, ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট। দেখুন ফাইনাইট ভার্ব কাকে বলে? খুব সহজ, খুবই সহজ উপায় আপনারা মনে রাখবেন, যে ভার্ব দেখে টেন্স চেনা যায়। আবার যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। দেখুন আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখানে দেখুন এই প্লেটা হলো ভার্বের ভিয়ন, তাহলে সাবজেক্ট ভিয়ন প্লাস অবজেক্ট, তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যে ভার্ব দেখে টেন্স চেনা যাবে এটা নিঃসন্দেহে তাহলে কি হলো? এটা হলো ফাইনাইট ভার্ব। এটা হলো ফাইনাইট ভার্ব। খুব মজার না? এবার দেখো আমরা ভার্ব যে 2 প্রকার, এক প্রকার শেষ হয়ে গেল, দ্বিতীয় প্রকার হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্বের বিপরীত, ফাইনাইট নন ফাইনাইট। দেখুন যে ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটা হলো ফাইনাইট, আর যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না, আবার যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। দেখুন কেমন করে, আই গো টু প্লে, আই গো টু প্লে। এক্সাম্পল জানার আগে আমাদের 3টা কথা মনে রাখতে হবে। কয়টি কথা? 3টি কথা। দেখুন আজ থেকে আর কোনোদিন ভার্বে ভুল হবে না। নন ফাইনাইট ভার্ব চেনার উপায় দেখুন, 3টি কৌশলে নন ফাইনাইট ভার্ব চিনব। একটা হলো ইনফিনিটিভ। কি? ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? 2 প্লাস ভিয়ন, 2 প্লাস ভিয়ন। ইনফিনিটিভ মানে কি? 2 প্লাস ভিয়ন। যদি কোনো বাক্যে 2 প্লাস ভিয়ন থাকে সেটা নিঃসন্দেহে চোখ বুঝে আমরা সেটা করব কি? নন ফাইনাইট ভার্ব। আর একটা কি? আর একটা হলো জিরান্ট। জিরান্ট মানে কি? ভার্বের সাথে আইএনজি। কোনো বাক্যে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, চোখ বন্ধ করে আমরা সেটা আইডেন্টিফাই করব, সেটা হলো নন ফাইনাইট ভার্ব। সেটা কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। জিরান্টটা নাউনের কাজ করে, এটা আমরা জিরান্ট এবং পার্টিসিপলে আলোচনা করব। দ্বিতীয়ত হলো পার্টিসিপল। পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি। পার্টিসিপল 3 প্রকার হয়, সেটাও নিয়ে আমরা আলোচনা করব। তাহলে মনে রাখবেন, যদি কোনো বাক্যে ইনফিনিটিভ থাকে তাহলে নন ফাইনাইট ভার্ব। যদি কোনো বাক্যে জিরান্ট থাকে সেটা নন ফাইনাইট ভার্ব। যদি কোনো বাক্যে আর পার্টিসিপল থাকে সেটা নন ফাইনাইট ভার্ব। দেখুন আই গো টু প্লে, এই বাক্যে টু প্লে অর্থাৎ 2 প্লাস ভিয়ন
টু প্লাস ভি ওয়ান হলো ইনফিনিটিভ। কি ইনফিনিটিভ? ইনফিনিটিভ হওয়ায় এটাই আমরা চোখ বন্ধ করে দিতে পারি কি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। তাহলে খুব মজার উপায়ে আমরা রুল নম্বর 1 শিখলাম। এবার আমরা রুল নম্বর 2 শিখব। হ্যালো এভরিওয়ান, আমরা রুল নম্বর 1 সম্পর্কে আলোচনা করেছি, এবার রুল 2 সম্পর্কে আলোচনা করব। দেখুন রুল 2 সম্পর্কে আলোচনা করব আমরা আজকে। এখন দেখুন ফাইনাইট ভার্ব 2 প্রকার। আমরা ফাইনাইট সম্পর্কে জেনেছি, নন ফাইনাইট ভার্ব সম্পর্কে জেনেছি। এখন আমরা জানবো ফাইনাইট ভার্ব 2 প্রকার। একটা হলো প্রিন্সিপাল ভার্ব আর একটা হলো অক্সিলারি ভার্ব। চিনব কি করে কোথায় প্রিন্সিপাল হয় কোথায় অক্সিলারি হয়? খুব মজার উপায়, খুব মজার উপায়। তোমরা অ্যাটেনশন দাও। দেখো প্রিন্সিপাল ভার্ব চিনতে হবে যদি কোনো বাক্যে একটি ভার্ব থাকে। কয়টি ভার্ব? একটি ভার্ব। একটি ভার্ব থাকলে সেটা চোখ বন্ধ করে প্রিন্সিপাল ভার্ব। কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। কিন্তু যদি কোনো বাক্যে একাধিক ভার্ব থাকে, কয়টি ভার্ব? একাধিক, মানে একটির অধিক ভার্ব থাকে, সেটা কি হবে? সেটা হলো শেষেরটা হবে প্রিন্সিপাল। শেষেরটা কি ভার্ব? প্রিন্সিপাল। এবং সামনেরগুলো অক্সিলারি ভার্ব। সবসময় মনে রাখবে প্রিন্সিপাল ভার্ব পরে বসে। প্রিন্সিপাল ভার্ব পরে বসে, পরে মানে শেষে বসে, আর অক্সিলারি ভার্বগুলো সামনে বসে। কেমন করে? আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। দেখুন আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, এখানে অ্যাম একটা ভার্ব, ডুইং একটা ভার্ব। তাহলে শেষেরটা প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব পরে বসে, আর অক্সিলারি ভার্ব হলো অ্যামটা হলো অক্সিলারি ভার্ব। খুব মজার না? আমরা শিখে গেলাম ভার্বের রুল। দেখুন আর এই বাক্যে হি গোস টু স্কুল। হি গোস টু স্কুল। দেখুন এই বাক্যে কয়টি ভার্ব রয়েছে? একটি ভার্ব রয়েছে। যে একটি ভার্ব রয়েছে এই একটি ভার্বই হলো প্রিন্সিপাল ভার্ব। যদি একটি ভার্ব থাকে প্রিন্সিপাল, একাধিক ভার্ব থাকলে শেষের ভার্বটা হয় কি? শেষের ভার্বটা হয় হলো প্রিন্সিপাল এবং আগের ভার্বটা হয় হলো অক্সিলারি। এবার দেখব 3। হ্যালো বন্ধুরা, আমরা ইতিমধ্যে 1 ও 2 নম্বর রুল সম্পর্কে জেনেছি। এখন আমরা রুল 3 দেখব। দেখুন প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ট্রানজিটিভ আর একটা হলো ইনট্রানজিটিভ। আজকের পর থেকে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বে কোনো ভুল হবে না। কেমন করে? দেখো যে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের পর অবজেক্ট থাকে। যে ভার্বের পর অবজেক্ট থাকে। অবজেক্ট হিসেবে কে থাকে? অবজেক্ট হিসাবে থাকে নাউন, প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভ। মনে রাখবো যে ভার্বের পর নাউন, প্রোনাউন ও অ্যাডজেক্টিভ থাকে তাকে বলা হয় কি? ট্রানজিটিভ ভার্ব। যেমন দেখো হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। দেখো আমরা বলেছিলাম নাউনের ক্লাসে যে এ অ্যান্ড দি শেষ শব্দ নাউন হয়। এই দা পেলাম, এ অ্যান্ড দি শেষ শব্দ কি হয়? নাউন। তাহলে আমরা নাউন পেলাম। তাহলে অবজেক্ট হিসাবে যদি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ থাকে সেটাকে কি বলবো আমরা? ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব চিনব কি করে? ইনট্রানজিটিভ ভার্ব চেনার খুব সহজ উপায়, যে ভার্বের পর অ্যাডভার্ব বা প্রিপোজিশন বসে। কি বসে? অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন। কেমন করে? হি কামস টু দ্য রুম। দেখুন যে ভার্বের পর ভার্বকে কামস, তারপরে কি বসেছে? তারপরে প্রিপোজিশন টু বসে আছে। এটা নিঃসন্দেহে কি? নিঃসন্দেহে ইনট্রানজিটিভ ভার্ব। এবার খুব মজার সালে আমরা রুল নম্বর 4 নিয়ে আলোচনা করব। বন্ধুরা আমরা এবার রুল 4 নিয়ে আলোচনা করব। রুল 4 হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মনে রাখবো কি করে? অক্সিলারি ভার্ব 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এক হলো প্রাইমারি অক্সিলারি আর একটা হলো মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কি করে চিনব? প্রাইমারি অক্সিলারি যে ভার্বগুলো প্রেজেন্ট ও পাস্ট টেন্সে পাওয়া যায়। কি টেন্স? প্রেজেন্ট ও পাস্ট টেন্স, তাকে বলা হয় প্রাইমারি অক্সিলারি। যেমন দেখুন হি ইজ এ গুড বয়। ইজটা কি? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে আমরা বুঝতে পেরেছি এটা হলো প্রাইমারি অক্সিলারি। এবং আমরা মডাল অক্সিলারি বুঝবো কি করে? যে ভার্বগুলো ফিউচার টেন্সে পাওয়া যায়। কি টেন্সে পাওয়া যায়? ফিউচার টেন্স। আমরা চোখ বন্ধ করে সেটা বলবো মডাল অক্সিলারি। কেমন করে? যেমন ফিউচার টেন্সে শ্যাল, উইল, ক্যান, উড, হ্যাভ টু, হ্যাজ টু ইত্যাদি, এগুলো হলো মডাল অক্সিলারি। ধন্যবাদ। ভার্বের ক্লাস কেমন লেগেছে আপনারা জানাবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।